হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা গেলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজন নেই। এখন বাড়িতেই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি খুব সহজেই তৈরি করে নিতে পারবে। খেতেও হয় অসম্ভব মজার। মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম হবে না, এতটাই বেশি টেস্টি হয়। আর যাকে বানিয়ে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না এটা বাইরে বাজার থেকে কেনা নয়, বাড়িতেই বানানো হয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য প্রথমেই এখানে একটা কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে আমি আমুলের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। ঠিক যতটুকু ময়দা নেবে ততটুকুই গুঁড়া দুধ দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে হবে। 1 চিমটের মতো নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভাজবে তখন ফেটে যাবার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো, তবে সাদা তেলটা ব্যবহার না করাই ভালো। সাদা তেলটা ব্যবহার করলে মিষ্টির মধ্যে সুন্দর যে একটা ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে না। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন সমস্ত কিছু একত্রে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি একদম ময়ানটা দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। তারপর এখানে হাফ কাপ দুধ নিয়েছি, আর দুধটাকে কিন্তু আগে থেকেই জাল করে রেখে কিছুটা ঘন করে নিয়েছিলাম। তবে এখন কিন্তু দুধটা স্বাভাবিক তাপমাত্রায় আছে। এই দুধটাকে দিয়ে অল্প অল্প করে আমি এখানে ডোটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো, তবে দুধটাকে একেবারে দিচ্ছি না। এভাবে অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। একদম সফট স্টিকি একটা ডো এখানে বানিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু এতটাই সফট হবে হাতের মধ্যে লেগে যাবে। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। তো ডোটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই সময়ের মধ্যে দেখবে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে মিষ্টির জন্য চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি ময়দা আর গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম ঠিক সেই কাপ মেপে 2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা বা মিষ্টির জন্য চিনির শিরার পরিমাণটা একটু বেশি করেই বানাতে হবে। তো 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে যাবার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে একতার বা দুইতারে চিনির শিরার কোনো প্রয়োজন নেই, একদম হালকা চিপচিপে চিনির শিরা আমাদের তৈরি করে নিতে হবে। আর গোলাপ জামুন মিষ্টির জন্য কিন্তু এই রকমভাবে চিনির শিরাটা তৈরি করতে হবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে আমি চিনির শিরাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে চিনির শিরাটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে যে 5 মিনিটের মতো আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম, এখন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। এবার একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম স্মুথ আর মসৃণভাবে ডোটাকে মেখে নিতে হবে। এখানে যদি ডোটা অতিরিক্ত টাইট মনে হয়, তোমরা এখানে 1 থেকে 2 চা চামচের মতো দুধ ব্যবহার করতে পারো, অথবা পানি দিয়ে ডোটাকে মেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম সফট এবং মসৃণভাবে ডোটাকে মেখে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেই সাইজের আমি মিষ্টি বানাবো, আমি কিন্তু একদম ছোট ছোট করেই মিষ্টিগুলোকে বানাচ্ছি। এগুলো কিন্তু পরবর্তীতে ভাজার পর তারপর চিনির শিরাতে দেবার পর একদম ফুলে ডবল হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো, অথবা বড় সাইজেরও তৈরি করে নিতে পারো। তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে আগে স্মুথ করে নিচ্ছি, তারপর গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। অবশ্যই মিষ্টির মধ্যে কোনো না ফাটল থাকে, এইটা লক্ষ্য রেখে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো ডোটা যদি সুন্দরভাবে মাখা হয়, মিষ্টিগুলো বানাতে কোনো অসুবিধা হবে না, আর মিষ্টির গায়ের মধ্যে কোনো ক্র্যাকও থাকবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোই এখানে তৈরি করে নিচ্ছি।
তো সমস্ত মিষ্টিগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি একইভাবে। তারপর মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। আর একদম হালকা গরম তেলেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, খুব বেশি গরম করে মিষ্টিগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু দেবার সাথে সাথেই মিষ্টিগুলোর মধ্যে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো মিষ্টিগুলো দেবার পর কোনোভাবেই নাড়াচাড়া করব না, প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দেব, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলো একদম সফট থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিষ্টিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। মিষ্টিগুলো যখন দুটো সাইড একটু হালকাভাবে ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু একটা হাতার পেছন দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তারপর দেখো একটা হাতা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো চারিধারে সমানভাবে কালার আসে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখেই আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সময় দেখো মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সরাসরি যে মিষ্টির জন্য আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম একদম হালকা গরম আছে, আর এই হালকা গরম চিনি শিরার মধ্যেই কিন্তু একদম ভেজে রাখা গরম গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চিনি শিরার মধ্যে কম করে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই এই 5-6 ঘন্টার মতো রেস্টে রাখতেই হবে, তবেই সুন্দরভাবে মিষ্টিগুলো চিনি শিরাটা শোক করবে। তো প্রায় এখানে আমি 6 ঘন্টা পর ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম রসটা শোক করে ফুলে ডবল হয়ে গেছে। তোমরা চাইলে মিষ্টিগুলো রাত্রে বানিয়ে সারা রাত্রির জন্যও চিনি শিরার মধ্যে রেখে দিতে পারো, সেক্ষেত্রে মিষ্টিগুলো আরও অনেক বেশি পারফেক্টভাবে তৈরি হবে, একদম নরম তুলতুলে হবে। তো একটা মিষ্টি তোমাদের আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চিনি শিরাটা শোক করেছে, একদম রসালো, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিরাটা শোক করতে পেরেছে। তো প্রতিটা মিষ্টিই কিন্তু খুব সুন্দরভাবে দেখো রসটা একদম ভেতর পর্যন্ত শোক করেছে। তো চলো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাই যে মিষ্টিটা কতটা বেশি পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে মিষ্টিগুলো কতটা ছোট ছোট করে বানিয়েছিলাম, এখন কিন্তু চিনির শিরাটা শোক করে ফুলে ডবল হয়ে গেছে, একদম নরম তুলতুলে রসালো। এই মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে, একদম হুবাহু মিষ্টি দোকানের থেকে কোনো অংশে কম হবে না এই মিষ্টিগুলো খেতে। তো আজকের আমার এই গোলাপ জামুন মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও। আর রেসিপিটা যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।